নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা অবাক হচ্ছেন যে আমি এই মুহূর্তে কোথায় চলে এসেছি। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে এই রানীগঞ্জ রেলওয়ে ময়দান, এখন এই রেল মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি। একটি খুব ভালো খবর আপনাদের জানানোর জন্য চলে এসেছি। আপনারা সবাই জানেন যে 1950 সালে যে স্থাপিত হয়েছিল, কয়েকজন যুবক মিলে তারা করেছিল অশোক সংঘ, এবং তারপর অশোক সংঘ আর যেভাবে এগিয়ে চলেছে অশোক সংঘ, এবং নতুন নতুন যে খেলোয়াড় তৈরি হচ্ছে সেটা ফুটবল কিংবা ক্রিকেটের জগতেও, এখন এই মুহূর্তে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর খেলোয়াড়রা এখানে রয়েছে। আন্ডার 13-15 তারা কিন্তু সিএবিতে খেলতে যাচ্ছে, এবং এই অশোক সংঘ ক্লাবটি কিন্তু সিএবি অনুমোদিত, এবং আমরা এই মুহূর্তে আন্ডার 13-15 তারা খেলতে যাবে, এবং তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো। কবে খেলতে যাবে এবং যারা কোচ রয়েছেন এবং যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা চোখ রাখুন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন নেট প্র্যাকটিস চলছে। আপনাদের সুখবর তো দিলামই, এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে আন্ডার 15 এবং বাঁ পাশে রয়েছে আন্ডার 13। তারা কিন্তু সিএবিতে খেলতে যাচ্ছে, এবং এই যে সবচেয়ে বড় এই খুশির খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং অশোক সঙ্গে ক্রিকেট একাডেমির যিনি মুখ্য অধিকর্তা রয়েছেন, মলয়দা, একটুখানি যদি আমাদের বলেন যে এই যে ছোট ছোট ছেলেরা কিন্তু আজকে রানীগঞ্জের বুক থেকে বিভিন্ন জায়গায় তারা আছে, কিন্তু এত বড় একটা সিএবি খেলতে যাচ্ছে, কি বলবেন? আমাদের এই ক্রিকেট একাডেমি শুরু করেছি আমরা 2005 সালে 6 ফেব্রুয়ারি। দেখতে দেখতে আমাদের 20টা বছর পেরিয়ে গেল। আমাদের ইতিমধ্যে আমরা অল বেঙ্গল আন্ডার 13 এবং অল বেঙ্গল আন্ডার 15 সিএবি নার্সারি গ্রুপে আমরা অ্যাফিলিয়েটেড। আমরা দীর্ঘ 2006 সাল থেকে আমরা অল বেঙ্গল খেলছি। এই মুহূর্তে আমাদের আন্ডার 13 এবং আমাদের 15 আমরা গত বছর আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গতবারের কোচ মিস্টার দেবাশিস দাস। আমি পরিচয় করে দিই, মিস্টার দেবাশিস দাস আন্ডার 15-এর কোচ, এবং আন্ডার 13-এর কোচ আমাদের পার্থসারথী রায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আমাদের এই ক্রিকেট একাডেমির কোচ কাম অ্যাডমিনিস্ট্রেটর সরবর আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরও দুজন কোচ, মিনময় পাল, উনি আমাদের ইউনিভার্সিটি খেলেছেন, উনি আমাদের বাচ্চাদের একদম লোয়ার লেভেল থেকে তৈরি করছেন। উপস্থিত আছেন আমাদের উপল দাস এবং মোহাম্মদ কাই। আমাদের টোটাল 6 জন আমাদের কোচ আছেন। সবাই মিলে আমরা যিনি কোচ ছিলেন তিনি মানবেন্দ্র ঘোষ, উনি আমাদের নিয়মিত আসতেন। উনি বর্তমানে অসুস্থ আছেন, অসুস্থতার কারণে উনি এখন আসতে পারছেন না। উনি আমাদের অন্যতম মূল মোটিভেটর বলতে পারেন, মানবেন্দ্র ঘোষ স্যার। আচ্ছা, এই যে এখন আমরা যেটা আন্ডার 13 এবং আন্ডার 15 তারা কোথায় খেলতে যাচ্ছে এই ব্যাপারে যদি একটা ডিটেল দেন। আন্ডার 13 আমরা খেলতে যাচ্ছি, প্রথম খেলা পড়েছে 18 তারিখে সোদপুর। আচ্ছা, তারপরে 19-20 তারিখে আমাদের কল্যাণী কাঁচরাপাড়া, এবং আন্ডার 15 আমরা খেলতে যাচ্ছি আগামীকাল। আমাদের যাচ্ছি আমরা কাঁচরাপাড়া, কল্যাণী। দুটো টিম আমরা কালকে একটা টিম বেরোচ্ছে এবং পরশু একটা টিম বেরোচ্ছে। তো আমরা এরপর আন্ডার 15 এবং আন্ডার 13 যারা কোচ রয়েছেন আমরা তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। আন্ডার 15-এর কোচ রয়েছেন, আপনার নামটা? দেবাশিস দাস। আচ্ছা, একটুখানি বলেন যে আগামীকাল আপনারা চলেছেন মানে ছেলে মেয়েদের নিয়ে, তো কি বলবেন, কতটা তৈরি প্রস্তুতি তো ভালোই আছে। এরপর দেখার দিনের ব্যাপার তো ক্রিকেটটা, এরপর আপস অ্যান্ড ডাউন থাকেই। এবার কাল আমাদের পরশুদিন ম্যাচে যদি দিন থাকে তাহলে আমরা জিতবো, আর না থাকলে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে এবছর। দুটো টিমই ভালো, 13-15। ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানকার ছেলেমেয়েরা প্র্যাকটিসটা ঠিকভাবে পায় না। কেন আমাদের এখানে মেনলি কলকাতার ছেলেরা এটা অ্যাডভান্টেজটা পাই। আমাদের গ্রুপ পড়েছে 3টে টিমই কলকাতার টিম,
ডিসিসিও আছে এর মধ্যে। তো ওদেরকে ওখানে বেশি ম্যাচেস পায়, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো। তা আমাদের এখান থেকেও আমাদের ছেলেরা প্রত্যেক বছর ফাইট দিচ্ছে, এটা দেখে ছেলেদের খুব ভালো লাগছে। আর ছেলেরা খুব ডেডিকেটেড, মানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাকেও চালাচ্ছে। এটা খুব মানে স্কুলের সাথে সাথে প্র্যাকটিস করছে, খুব ভালো লাগে এটা। তো এই মফস্বল, এই কলিয়ারি অঞ্চল থেকে, এই রানীগঞ্জের বুকের থেকে এই যে 13 আন্ডার 15 এবং আন্ডার 13 যারা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তারা যে লড়াই করে যে ছিনিয়ে নিয়ে আসবে একটা দিন, এবং প্রচুর তারা এর মধ্যে জিতেওছে। এবং আন্ডার 13-এ যারা রয়েছেন কোচ, আপনার নামটা কি? পার্থসারথী রয়। আচ্ছা, আপনার তারা অনেকেই ডেডিকেটেড, তারা অনেকে প্রস্তুত। আমরা এই টুর্নামেন্ট নিয়ে অনেকটাই আশাবাদী। তারা এখন যা এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যে প্র্যাকটিসটা পাচ্ছে বা যে প্র্যাকটিসটা করছে, তারা যা নিজেদের মধ্যে যা ডেডিকেশন, সেটাতে আমরা অনেক এগিয়ে যেতে। এখানে সব থেকে বেশি মানে সব থেকে ভালো রান করে মানে কিংবা বলার একটু পরিচয় যদি করি। সেরকম আমাদের সবাই অনেক ভালো পারফর্মার। সবাই ক্রিকেটে একদিনের গেম, যা যেদিন চলবে সেদিনই চলবে। এবারে এমনি ডাইরেক্ট কেউ বলা যায় না যে সে রান করবেই, এরকম কিছু হয় না। ওয়ান বল গেম ক্রিকেট, এখানে সবাই খুব ভালো পারফর্মার, সবাই খুব ভালো করেছে। আচ্ছা, এখানে আমরা একটুখানি ব্যাটসম্যান এবং বোলারদের সঙ্গে একটুখানি মানে যদি আলোচনা আমরা করতে পারি, দেখাতে পারি ব্যাটসম্যান হিসেবে কারা কারা রয়েছে। আচ্ছা, তো এ ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার ক্যাপ্টেন। আচ্ছা, কি নাম আছে তোমার? আমার নাম সারিফ সরওয়ার আনসারি। আচ্ছা, তো কতদিন ধরে খেলছো? আমি 5 বছর থেকে খেলছি। 5 বছর হলো। আর এই প্রথম কি যাচ্ছ না, এর আগেও বা বাইরে কোথাও খেলেছো? হ্যাঁ, খেলেছি আমি সিএ। আচ্ছা, সিএবি তে খেলেছো? হ্যাঁ। আচ্ছা, আগে বছর খেলেছিলাম। তোমার রেকর্ড রান কত হয়েছে এখন অবধি? এখন হতো না 50-60 করেছিলাম। আচ্ছা, তো একটুখানি কথা বলবো। কে আছে? তো কি বলবে, কিভাবে জিতে আসবে? তো কতটা মনের মধ্যে জোর আছে? तो क्या लग रहा है, कैसे आपका रन कैसे होगा? अच्छा रन होगा, जीत के आएंगे तीनों मैच। একদম জিতে আসবে 3টে ম্যাচই, এরকমই কিন্তু কথা দিল এই রানীগঞ্জের বুকে এই যে অপসের সঙ্গে যারা ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছে খেলোয়াড়রা। এবং আমরা আরেকবার চলে যাব, মলয়দা কি মনে হচ্ছে, কি বলবেন? আমাদের ধারাবাহিকতা খুব ভালো। আমরা গতবারের আন্ডার 13 এবং 15 এবং তার আগের বারের 13 আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোচেদের বিশেষ করে সরবর আলম, দেবাশিস দা, পার্থসারথী রায়, মিনময় পাল, মোহাম্মদ কাই, উপল দাস, প্রত্যেকের একটা টিম ওয়ার্ক আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আমাদের ছেলেরা আশা করি ভালো খেলবে। আমাদের অশোক সংঘ ক্লাবের জেনারেল সেক্রেটারিকে পেয়ে গেছি, আশিস দত্ত, আপনারা সবাই জানেন। আজ এই ক্রিকেটটা চলছে সবারই ভালোবাসাতে, এবং আজ স্পোর্টস বেঁচে আছে রানীগঞ্জের আশীর্বাদে। এই ক্রিকেট যাতে চলে আর সেই চেষ্টাই করব। মলয় আমার পাশে আছে, আমিও আছি। আমার নাম আশিস দত্ত। আমরা আর একটুখানি অশোক সংঘের ব্যাপারে বলি যে শুধুই যে ক্রিকেট, একের প্রথম তো শুরু হয়েছিল ফুটবল দিয়ে, তারপর এখন ফুটবলের যদি একটুখানি। আমাদের অশোক সঙ্গে মেন তো ফুটবল, কিন্তু ফুটবলটা এখন আস্তে আস্তে চলছে। ফুটবল গত বছর খেলেছি, কিন্তু এখন ক্রিকেটটা আমাদের এখন মূল হয়ে গেছে। পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট খেলেছে এবং তার আগে রাজ্যেও। হ্যাঁ, কি নাম? प्रतिभा यादव। আচ্ছা, कैसे लग रहा है? अच्छा लग रहा है, सब है। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করুন ও যাতে ভবিষ্যতে আরো বড় ক্রিকেটার হতে পারে। আমরা অশোক সংঘের ব্যাপারে তো সবাই আমরা জানি, 1950 সালে অশোক সংঘের প্রতিষ্ঠা লাভ করে। আপনাদের প্রথম গল্পটা শোনালাম, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এখন যে এই বাচ্চারা খেলতে চলেছে সিএবিতে, আপনারা যারা দেখছেন ওপারে, তারা আশীর্বাদ করুন এবং আপনারা অতি অবশ্যই আশীর্বাদ করবেন ওদের, যাতে ওরা কাপ নিয়ে ফিরে আসতে পারে। তো এইটুকুই, আপনাদের এইভাবেই ভালোবাসা রেখে যাবেন, গৌতমের সাথে দেখতে থাকবেন। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।